ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সুন্দর এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো 2 গজ কাপড় নিয়েছি। এই মাপ ফলো করে আপনারা 6 থেকে 8 বছরের বাচ্চার এরকম জামা বানাতে পারবেন। তো আমি 7 বছরের বাচ্চার জন্য এই জামাটি আজকে বানাচ্ছি। তো আমি পুরো প্রিন্টের কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে নিব। তো কোন ক্ষেত্রে 4 ভাঁজ এভাবে করে নেব? যখন বাচ্চার বডি হবে 28 ইঞ্চি পর্যন্ত। যখন 28 ইঞ্চির উপরে বডি হবে তখন আমাদের এভাবে পাতাল করে কাপড় ভাঁজ করে নিতে হবে 4 ভাঁজ করে, তারপর হাফ বডি কাটতে হবে, তাছাড়া বডির মাপ আসবে না। তো এখানে বডির যা মাপ হবে, তো বডি 32 ইঞ্চি, তো 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি করে আমি কাপড়টাকে নিয়ে নিব 4 ভাঁজে। বন্ধ সাইড নিচের দিকে থাকবে এবং খোলা সাইডটা বাইরের দিকে থাকবে। তো এভাবে আমি কাপড়টা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমরা হাফ বডির যা ঝুল হবে, তো হাফ বডির ঝুল নিচ্ছে আমি 12 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য উপর নিচ সেলাই যাবে সেই জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এভাবে আমি কেটে নিচ্ছি। তো এবার গলার চওড়া নিব আমি 2 ইঞ্চি পরিমাণ, বাচ্চাদের ক্ষেত্রে 2 ইঞ্চি নিলেই হয়, এবং লম্বা নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি গলা নিব সামনের জন্য এবং পিছনের জন্য নিব 2.5 ইঞ্চি পরিমাণ, কারণ আমরা পিছনে হুক অথবা টিপ বোতাম দিব। তো এখানে 2.5 ইঞ্চি পরিমাণ গলার জন্য নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি কাঁধ নিব 3 ইঞ্চি পরিমাণ। তো বাচ্চাদের কাঁধ 3 ইঞ্চি নিলেই এনাফ, এবং এখানে আর্মহোল নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। বডি 8 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো আপনারা যখন 5 বছর বাচ্চাদের জন্য বানাবেন তখন আর্মহোলটা 4.5 ইঞ্চি নেবেন, এবং 9 বছরের ক্ষেত্রে 5.5 ইঞ্চি পরিমাণ। তো কোমরে সবসময় হাফ ইঞ্চি কমিয়ে নেবেন, বাচ্চাদের ক্ষেত্রে 1 ইঞ্চি কমাতে যাবেন না। বাচ্চাদের বেলি ফিটটা একটু বেশি হয়, সেই জন্য আমি কোমরে 7.5 ইঞ্চি নিয়েছি, বডির থেকে জাস্ট হাফ ইঞ্চি কমিয়ে। তো এই আর্মহোলের একটি শেপ দিয়ে আমি পার্ট দুটি এভাবে কেটে নেব। তো এইভাবে আমি পার্টটাকে কেটে নিচ্ছি। নেওয়ার পর কাঁধের যে জয়েন্টটা সেটা খুলে নেব। তার আগে আমি দুটি কোনা কেটে নিচ্ছি, এতে করে জামার বারবার মাপ নিতে হবে না। আর নিচে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়েছি, এতে করে জামার কোনা ঝুলে থাকে না। তো এইভাবে আমি কাঁধটা আলাদা করে নিচ্ছি। নেওয়ার পর সামনের গলাটা কেটে নিব। তো সামনের গলাটা কেটে নেওয়ার পর আমরা পিছন গলাটাও কেটে নিব। তো পিছন গলায় জাস্ট 2 ইঞ্চি পরিমাণ কাটবো, আর আর্মহোল থেকে পিছের একটি পট্টি আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এবার বাকি যে কাপড়টা থাকলো সেই কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে নেব। তো হাতার জন্য জাস্ট 2 হাত বহরের কাপড়, তো হাতার জন্য আমি 32 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা কাপড় কেটে নেব। হাতার লম্বাটা আমি 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো আপনারা চাইলে এর থেকে বড় বা ছোটও নিতে পারেন। তো এখানে 8 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমি বাকি যে কাপড়টা থাকবে সেটাকে 2 ভাঁজ করে কুচির কাপড় কেটে নিব। আসলে আমার ভিডিওর কিছু ক্লিপ ডিলিট হয়ে গিয়েছিল, তাই বাকি কাপড়টা আপনারা জাস্ট কুচির জন্য কেটে নেবেন, তাহলেই হবে। তো কুচি এখানে জাস্ট 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। তো দেখুন হাতাটাকে আমি আবার ডিটেলসে দেখাই। আমি হাতার 32 ইঞ্চি বলেছিলাম, অর্থাৎ হাতার কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আবার 8 ইঞ্চি লম্বা নিয়েছি, এইদিকে 5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি, একদম লাস্ট মাথায় 5 ইঞ্চি পরিমাণ লম্বা নেওয়ার পর হাতার 3 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নেব। 3 ইঞ্চি থেকে এই 5 ইঞ্চিতে এইভাবে একটি রাউন্ড করে শেপ দিব, তাহলে হাতার ডিজাইনটি এসে যাবে। তো এটা কিন্তু হাতার বাইরের দিকে থাকবে, অর্থাৎ মোহরা, এবং এটা আমরা লাগাবো। তো এখানে জাস্ট আমরা মিডল বরাবর কোনা কেটে নিয়েছি। তো বাসায় পরে থাকা যে কোনো ছাট কাপড় দিয়ে আমি জাস্ট এটা সৌন্দর্য বাড়ানোর জন্য একটি ছাট কাপড় নিয়ে নিব, এবং এই ছাট কাপড়টাকে জাস্ট 5 বা 6 ইঞ্চি যে যেরকম মাপ চান। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নেব, এটার লম্বাও হবে 32 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পর বন্ধ সাইডটা নিচের দিকে রেখেছি। তো এই 6 ইঞ্চি এবং এখানে আমি জাস্ট 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। তো কারণ এটা আমাদের উপরের পার্ট হবে, উপরের পার্টটা থেকে যেন নিচের পার্টটা দেখা যায় এইটুকু ডিস্টেন্স থেকে মাপটা নেবেন। এখান থেকে আবার 4 ইঞ্চিতে নিয়ে আমি এভাবে একটি হাতার শেপ দিয়ে দিব। তারপর এটা কিন্তু আমাদের হাতার মোহরা, এখানেও ঠিক মিডল বরাবর একটি কোনা কেটে নিব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো
তো দেখুন এখানেও মিডল বরাবর আমি কোনা কেটে নিলাম। তো এটাই আমাদের দুইটা হাতা। তো একটি হাতার কাপড়ের উপর আরেকটি হাতার কাপড় রাখবো, রেখে এইভাবে আমাদের সেলাই হবে। যখন হাতাটা লাগাবো এরকম কুচি কুচি পড়বে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই যে কাপড়ের মাঝে যে জয়েন্টটা ছিল এটিকে আমরা খুলে নিচ্ছি। তো এই হলো হাতার ডিজাইন। প্রথমে এই পাটটা থাকবে, এই পাটটা উপরে থাকবে, জাস্ট মুড়ি সেলাই দিতে হবে। তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায়। তো এবার আমরা জামার সামনে পাটে একটি ডিজাইন করব। তো এর জন্য আমার কিছু টুকরো কাপড় ছিল, সেই কাপড়গুলো 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং কাপড়গুলোকে জোড়া করে একটু বড় করে নিচ্ছি। তো 26 ইঞ্চি পরিমাণ লম্বা আমি কাপড়টা নিচ্ছি এবং চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি। তো এবার একটি ওই হাফ বডি কাটার পর যে টুকরো কাপড় ছিল সেখান থেকে এক টুকরো কাপড় নিয়েছি প্রায় 4 ইঞ্চি মতো। এবার এই কাপড়টাকে রেখে তারপরে এইভাবে আমরা দেখুন 2 সোজা দিকে একদিকে রেখে এইভাবে কুচি দিয়ে যাচ্ছি। তো চাইলে আপনারা এই গলার ডিজাইনটা স্কিপও করে যেতে পারেন। তো দেখুন এইভাবে আমি এখানে দিচ্ছি। তো দেওয়ার পর কুচি দেওয়ার পর শেষ মাথায় এসে সুইটাকে ভিতরে রাখবো, রাখার পর ঘুরিয়ে নেব। সুইটা ঘুরিয়ে নেওয়ার পর এভাবে আবার কুচি দিব। তো কুচির কাপড়টা কিন্তু আমি ডবল ভাঁজ করে নিয়ে কুচিটি দিয়ে দিচ্ছি। তো সেম নিয়মে আবার সুইটাকে ভিতরে রেখে আবার উপরের দিক বরাবর সেলাইটি দিয়ে যাব। আমার চ্যানেলে ব্রা কাটিং ব্লাউজ, সাধারণ ব্লাউজ, জর্জেট 3 পিস, স্পেশাল 3 পিস, ছোটো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা সকল কিছুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিভিন্ন ডিজাইনের হাতা আমি 1 মিনিট টিচিংয়ে সেলাইয়ের সহজ সহজ কিছু ট্রিক্স দেখিয়েছি, লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখলে আশা করি ভালো লাগবে। আর ব্লাউজের সিরিজটা দেখলে আপনারা সাধারণ ব্লাউজ বা ব্রা কাটিং ব্লাউজ যে কোনো ধরনের ব্লাউজই তৈরি করতে পারবেন। তো দেখার আমন্ত্রণ রইল। তো এবার দেখুন আমরা যেটি করব, এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিব। চাপ সেলাইটা কিন্তু আমি কুচি কাপড়ের উপর দিয়েছি যাতে কুচিগুলো ফিনিশিংভাবে বসে যায়। তো আজ আমি আপনাদের কুচি লাগানোর খুব সহজ একটি ট্রিক্স শেখাবো। তো দেখুন প্রথমে হাফ বডিটাকে এইভাবে ভাঁজ করে 2 ভাঁজ করে একটি কোনা কেটে নিয়েছি, আবার 2 ভাঁজ করে আবার একটি কোনা কেটে নিয়েছি। এবার কুচির যে কাপড়টা, কুচির কাপড়টাতেও আমি সেমভাবে কোনা কেটে নিব। তো এখানে কিন্তু আমাদের 3টা কোনা কাটা হলো এবং কুচির কাপড়টাকেও আমি সেম নিয়মে প্রথমে 2 ভাঁজ করে কোনা কেটে নিয়েছি, আবার 2 ভাঁজ করে আবার একটি কোনা কেটে নিয়েছি। তো অনেকেই যারা নতুন সেলাই শিখেছেন তো অনেকেরই এই প্রবলেমটা হয়, কুচি লাগানোর সময় বারবার খুলতে হয়, অর্থাৎ কুচি ছোট বড় হয়। তো আপনারা এইভাবে কোনা কেটে নেবেন এবং একটি কোনার সাথে আরেকটি কোনা মিলিয়ে কুচি দিবেন, দেখবেন যে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা কুচি লাগাতে পারবেন। এবার আমরা 2 সোজা দিকে একদিকে রেখে একটি কোনার সাথে একটি কোনা মিলিয়ে এইভাবে সেলাইটি দিয়ে যাব। তো অবশ্যই মনে রাখতে হবে সেলাইয়ের ক্ষেত্রে 2 সোজা দিক ভিতরের দিকে থাকে। তো দেখুন এবার আমি এর উপর দিয়ে একটি চাপ সেলাই দেবো। তো চাপ সেলাইটা কিন্তু আমি হাফ বডির কাপড়ের উপর দিয়ে দিচ্ছি, কুচির উপর না। তো সবসময় এটা মনে রাখবেন যে কুচি লাগানোর পর আপনাদের হাফ বডির উপরে চাপ সেলাইটা। এবার দেখুন 8 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নেব। তো এটা দিয়ে আমি ফুল তৈরি করব। এই কাপড়টাকে জাস্ট 2 ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে দেব। দেওয়ার পর এটিকে সেফটি পিনের সাহায্যে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে সুইয়ের সাহায্যে আমি বড় বড় করে ফোঁট তুলব, জাস্ট বড় বড় ফোঁট তুলব, কোনো রকম গিট সেলাই দেব না। তো এইভাবে জাস্ট আমি বড় বড় করে ফোঁট তুলে নিচ্ছি। নেওয়ার পর এভাবে কোণার দিকে টানলেই দেখুন সুন্দর একটি ফুল হবে। তারপর এখানে যে এইভাবে ধরে আমি ফুলের মাথা 2 মাথাকে এইভাবে সেলাই করে দিব। তো এইভাবে 2টি মাথা একসাথে আমি সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর একটি পাল পুঁথি নিয়ে আমি এখানে লাগাবো। তো পিছন দিক থেকে দেখুন এভাবে গিট সেলাই দিয়ে নেওয়ার পর আমরা একটি পাল পুঁথি নেব। নিয়ে পাল পুঁথিটাকে এইভাবে আমরা লাগিয়ে নেব। তো এইভাবে আমি পাল পুঁথিটাকে লাগিয়ে নিচ্ছি। ওই পুঁথিটার ভিতরের যে ফুটাটা ওটা ছিল না, ওই জন্য আমি পুঁথিটা চেঞ্জ করে নিলাম। তো এইভাবে পাল পুঁথিটাকে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর মিডল বরাবর আমি পাল পুঁথিটাকে বসিয়ে
পিছন দিকে সেলাই করে এটিকে লক করে দেব গিট সেলাই করে। তো আবারও বলছি ভিউয়ার্স, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে বিনামূল্যে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো এই হলো আমাদের জামার সামনের ডিজাইন। তো আমার পিছন পাটে যে আরমোল থেকে বেঁচে যাওয়া 3 ইঞ্চি টুকরো কাপড় নিয়েছিলাম, এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে আমরা সেলাই দিয়ে দিব। দেওয়ার পর পিছনের হাফ বডিটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর এভাবে 2 সোজা দিকে একদিকে রেখে এর উপর দিয়ে আমরা সেলাই দেবো। তো পিছনের হাফ বডিতে আমি কিন্তু 2 ইঞ্চি পরিমাণ মিডল বরাবর কেটেছিলাম, এখানে হুক অথবা টিপ বোতাম লাগাবো এই জন্য। তো এই পট্টিটাকে এইভাবে আবার কেটে নেব। কেটে নেওয়ার পর এটিকে আমি উল্টিয়ে নিব, উল্টিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিব। জামাটি কমপ্লিট হওয়ার পর আমরা হুক অথবা টিপ বোতাম লাগিয়ে নিব। বেবি ফ্রক কাটার সময় খেয়াল রাখবেন যে পিছন গলাটা সবসময় ছোট নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য পিছন গলাটা আগে কাটবেন, তারপর 2 পাট আলাদা করে সামনে গলাটা কেটে নেবেন। তো এবার আমি কাঁধ জয়েন দিব 2 সোজা দিক ভিতরে রেখে 2 উল্টা সাইড উপরে থাকলো। কাঁধে অবশ্যই ডবল সেলাই দিতে হবে, তো আমি কাঁধে এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। কম কাপড় দিয়ে আছে আমি আপনাদের পাইপিং দেওয়া শেখাবো। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় নিয়েছি। তো পাইপিংয়ের কাপড়টাকেও উল্টা সাইডে রেখেছি এবং জামার কাপড়টাকেও উল্টা সাইডে রেখে আমি জাস্ট একটি সেলাই দিয়ে যাচ্ছি গলাতে। দেখুন, তো 2টা কাপড়ই কিন্তু উল্টা দিকে রয়েছে। তো এই হুকের মাথায় এসে আমি জাস্ট একটু ভাঁজ করে নিলাম। এবার জামা কাপড়টাকে সোজা করে নিব। যতটুকু মোটা বা চিকন পাইপিং দিতে চাই ঠিক ততটুকু রেখে আমরা এর উপর দিয়ে সেলাই দেবো। তো এখানে কিন্তু সেলাইটা হবে পাইপিংয়ের কাপড়ের উপর, জামার কাপড়ের উপর না। তো এইভাবে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা খুব কম কাপড়ে বেবি ড্রেসের বা বড়দের ড্রেসেও আপনারা এইভাবে পাইপিংটি লাগাতে পারবেন। তো বেবি ফ্রক বলে আমি একটু মোটা করেই পাইপিংটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের গলায় পাইপিং লাগানো হয়ে গিয়েছে। এবার হাতার মুড়িগুলো সেলাই করে নেব। তো 2 হাতার যে মুড়ির অংশটা চিকন করে ভাঁজ করে সেলাই দেবো। যদি আপনারা এটা জর্জেট বা নিলিয়ান কাপড় দিয়ে করেন সেক্ষেত্রে টেলার্স থেকে জাস্ট লক করে নেবেন। তো ওভারলক করলে আরও সুন্দর লাগবে এই হাতার ডিজাইনটা। তো সুতি কাপড় সেজন্য আমি জাস্ট সেলাই করেই নিলাম, মুড়ি সেলাই করে নিলাম। 2 পাটের মুড়িটাই সেলাই করে নিচ্ছি। ডেসক্রিপশনে 1 মিনিট স্টিচিং যে প্লেলিস্টটা ওটা একটু ভিজিট করে দেখবেন এবং লেটেস্ট সেলফ ডিজাইন, তাহলে হাতারও অনেক ডিজাইন দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ইউনিক কিছু শিখতে পারবেন। তো এবার দেখুন 2 সোজা দিকে একদিকে রেখে একটি পার্টের উপরে একটি পার্ট রেখে আমি সেলাই করে নিলাম। তো দেখুন আমাদের 2টি হাতাই রেডি হয়ে গিয়েছে। তো হাতার মিডলে তো কোনা কেটেই ছিল। এবার যে জামার কাঁধের সাথে হাতার মিডলের কোনা কাটা পয়েন্টটা একসাথে করে আমি এর উপর দিয়ে একটি সেলাই দেবো। প্রথমে একদিক থেকে সেলাই দেবো, তারপর অপর দিক থেকে। তো এখানে আমি মেশিনের সেলাইয়ের ফিটটা ছোট করে নিয়েছি। তো এইভাবে সেলাই করলে আপনারা জাস্ট একটা সেলাইই দিবেন, সেলাইয়ের অংশটাকে ছোট করে নেবেন। তো দেখুন হাতাটি লাগিয়ে নিলাম। আবার অপর হাতাটাও সেমভাবে প্রথমে একদিকে রাখলাম, তারপরে অপর দিকে লাগাবো। তো মিডল এবং কাঁধ বরাবর একসাথে করে। তো এইভাবে আপনারা যে কোনো জামার হাতাই লাগাতে পারেন, কুচি পড়ার কোনো ঝামেলা থাকবে না। এবার জাস্ট হাতার মোহরার থেকে শুরু করে একদম জামার নিচে পর্যন্ত আমরা 2 দিকে জামার বডিতে সেলাই দিয়ে দেবো। তো প্লিজ ভিউয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছোট থেকে বড়দের যে কোনো পোশাক শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো 2 পাশে হাফ বডি সেলাই করে নিয়েছি। এবার নিচের দিকে এইভাবে আমি সেলাই দেব, চওড়া করে ভাঁজ দিয়ে জাস্ট একটি সেলাই দিলেই আমাদের জামাটি কমপ্লিট। তো পরবর্তীতে আপনারা ঠিক কিসের ভিডিও চান, বেবি ড্রেস না বড়দের ড্রেস, অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।